সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা আজকেও ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আলোচনা করব। এখন সেই ম্যাথটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমি লেখা আছে যে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 180 অ্যাটমসফিয়ার চাপে সাম্যাবস্থায় একটি সিলিন্ডারে 22% এনএইচ3 বর্তমান। অর্থাৎ আমাদের একটা সিলিন্ডার আছে, আমরা গ্যাসের সিলিন্ডার চিনি, তো ওরকম একটা মনে করলাম সিলিন্ডার আছে। সেই সিলিন্ডারটা 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এবং তার ভিতর যে প্রেশারটা আছে সেটা আছে 180 অ্যাটমসফিয়ার আছে, এবং ওই পাত্রের ভিতর তথা ওই সিলিন্ডারের ভিতর যে গ্যাসটা আছে সেটা আছে অ্যামোনিয়া গ্যাস, এবং সেটা আমরা জানি নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে এটা তৈরি করে। কিন্তু আমি সিলিন্ডারের ভিতর যখন অ্যামোনিয়াটা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সাথে সাম্য অবস্থায় আছে তখন তার পার্সেন্টেজটা বলে দিলাম যে 22%। আমি কিন্তু বলছি সাম্য অবস্থায় পার্সেন্টেজ। সাম্য অবস্থায় মানে কি, যে এই মুহূর্তে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে এই দিক থেকে দুইজনে যুক্ত হয়ে এটা ক্রিয়েট করা বা তৈরি করার পরিমাণ বা হারটা, এটা ভেঙে যে এটা তৈরি করার হারটা সমান হয়ে গেছে। এই অবস্থায় আমি বলতে পারছি যে 22% NH3 বর্তমান। ফলে আমি যদি টোটালটার জন্য বলে দিলাম যে টোটালটার ভিতর এইটুকু আছে হচ্ছে 22%, তাহলে আমি বলতে পারি যে এই দুইটা কতটুকু আছে এটা সবাই পারবে আশা করি, কারণ এখানে যেহেতু পার্সেন্টেজ আছে। ফলে সামগ্রিক পরিমাণটা থেকে যদি আমি 100কে বাদ দিই তাহলে কিন্তু আমি এই দুইজনের পরিমাণটা পেয়ে যাব। তাহলে সেই কাজটাই করা যাক, আমরা এখন চেষ্টা করি সেটাই। এখন সাম্য মিশ্রণে সাম্যাবস্থায় N2O H2 এর পরিমাণ সেটা হচ্ছে যে আমরা 100 থেকে কি করব, 22টাকে বাদ দিয়ে দেব, এত মোল। এখন কি হলো যে 78 বা 78 যে মোলটা পেলাম, এই মোলটা এই অংশটুকুর জন্য। তার মানে আমার এখন এই দুইজনের পরিমাণ টোটাল কত জানা আছে, 78 মোল। আর আমাকে বলে দেওয়া হয়েছিল কার্বন অ্যামোনিয়া মোল, সেটা হচ্ছে 22 মোল। ফলে যেহেতু টোটালটার জন্য আমাকে এটাকে পার্সেন্টেজ অনুসারে বলে দিয়েছিলাম, সেহেতু আমি বাদ দিয়ে এই দুইজনের পরিমাণটা বের করে নিলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে এরা 1:3 অনুপাতে কিন্তু বিক্রিয়া করছে, অর্থাৎ 1 মোলের সাথে 3 মোল হাইড্রোজেন যুক্ত হয়েছে। এখন আমাকে এই 78 মোলের ভিতরে খুঁজে বের করতে হবে যে নাইট্রোজেনের পরিমাণটা কত মোলে বিক্রিয়া করা হয়েছে বা করছে, এবং হাইড্রোজেনটা কত মোলে বিক্রিয়া করছে। এটা যদি আমি বের করতে পারি তখন আমি এইটা এবং এইটা তিনটারই ব্যক্তিগত পরিমাণ বা মোল সংখ্যা আমি তখন জেনে যাব। আর যখন আমি মোল সংখ্যা জেনে যাব তখন কিন্তু আমার কেবিকেসি বের করা সহজ কাজ হয়ে যাবে। তাহলে সেই কাজে এবার আমরা করি, সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার এই দুইজনের জন্য যে বিক্রিয়ক তাদের জন্য মোট মোলটা কত, 1 + 3, তখন 4 মোল। এই কারণে আমি বলতে পারি যে সাম্য মিশ্রণে N2 এর পরিমাণ, সাম্য মিশ্রণে N2 এর পরিমাণ তাহলে কত হবে, 78 এর বা গুণনে কি হবে 1/4। এটার পরিমাণ আছে 1 আর টোটালটা মিলে 4। তার মানে এটা কত হবে, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1 আর হবে কত, 4 9 36, এখানে না লিখে আমি কিন্তু এটার পরিমাণ পেয়ে গেলাম যে আমার সাম্য মিশ্রণে নাইট্রোজেনের পরিমাণ আছে 19.6, মানে এখানে এই পরিমাণটা আছে 19.6। তাহলে সুতরাং সাম্য মিশ্রণে আমি কি বলতে পারি যে হাইড্রোজেনের পরিমাণ কতটুকু আছে, সেটা হচ্ছে 78 এর কতটুকু আছে, 1/4।
সরি, এটা হচ্ছে 3/4, যেহেতু এটার পরিমাণ 3 আছে আর টোটালটা 4 আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? এটা ক্যালকুলেশন করলে আসবে আমার হচ্ছে 105.3, সরি 58.5। এখানে এটা হিসাব করলে আমার আসবে 58.5 আর এটা হচ্ছে 19.5 মোল। এখন আমার কাজটা খুব ইজি হয়ে গেছে। আমি অ্যামোনিয়ার পরিমাণ জানি, আমি হাইড্রোজেনের পরিমাণ জানি, আমি নাইট্রোজেনের পরিমাণ জানি, কিন্তু আমাকে এই বিক্রিয়ার জন্য বের করতে বলা হয়েছে কেপি। আমরা যদি কেপি বের করতে হলে পরে কি করতে হয়? উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। ফলে আংশিক চাপের ভিতর কিন্তু আবার আমরা কি হিসাব করে, আংশিক চাপটা কিভাবে হিসাব করি? সেটা হচ্ছে কোনো একটা উপাদানের আংশিক চাপ, সেই উপাদানের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এখন মোট চাপ কিন্তু আমার জানা আছে, আর আমার জানার দরকার শুধুমাত্র মোল ভগ্নাংশ। আমি কিন্তু এখন মোল জানি, যদি মোল জানি তাহলে তো আমি মোল ভগ্নাংশ বের করতে পারবো। তাহলে মোল ভগ্নাংশ বের করতে পারলে পরে তো আমি আংশিক চাপ বের করতে পারবো, আর আংশিক চাপ বের করতে পারলে তো আমি কেপি পেয়ে যাবো। তাহলে এখন সেই কাজটা করি। ও, এটা মুছে দিলে অবশ্যই একটা লস আছে, আমাকে তো জানতে হবে। 19.5 এটা হচ্ছে নাইট্রোজেনের জন্য, আর এটা হাইড্রোজেনের মোল, আর এটাতে অ্যামোনিয়ার মোল আমার হচ্ছে জানাই আছে। এখন মিশ্রণের সাম্য মিশ্রণে N2 এর আংশিক চাপ, সেটা কত? P(N2). আংশিক চাপ কি হবে? সেই উপাদানের মোল ভগ্নাংশ। তাহলে সেই উপাদানের মোলটা কত? নাইট্রোজেনের, সেটা হচ্ছে 19.5। আর মোল ভগ্নাংশ হতে হলে কি করতে হয়? আমরা জানি যতগুলো থাকে তার টোটালটা হয়। তার মানে সেটা কত হচ্ছে? 22 যোগ 19.5 যোগ 58.5। মোল ভগ্নাংশটা কিভাবে হিসাব করতে হয় এটা আমি আলোচনা করছি। এখানে যতগুলো আছে তো সবার মোল সংখ্যা আমি যোগ দিলাম, আর যার আংশিক চাপ বের করব তার মানটাকে ভাগ করব। আর যেহেতু আংশিক চাপ মানে আছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোট চাপ আমি এখানে পি দিতে পারি, আর যেহেতু আমার মান একবারে জানা আছে সেটা তাহলে আমি কত করে দিলাম? 180। এখন কিন্তু আমি কি করতে পারি যে এই মানটা আমি বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে যে এটা হবে 35.1 অ্যাটমসফিয়ার। এইভাবে আমি আর কি করব? আরো যেটা আছে সেটা হচ্ছে যে পি অফ হাইড্রোজেনের আংশিক চাপ বের করে ফেলবো। সাম্য মিশ্রণে H2 এর আংশিক চাপ, তাহলে হাইড্রোজেনের কত হবে? সেটা হচ্ছে যে 58.5, আর নিচের এই মানটা কি করবো? যোগ করবো। যোগ করলে সম্ভবত 100 হতে পারে, সম্ভবত বললাম, যদি 100 হয় 100 হবে। এখন কথা হচ্ছে যে এটার জন্য আর কি আছে? আমার মোট চাপের মান কত? 180 জানা আছে। এখন এইটা ক্যালকুলেশন করলে আমার এখান থেকে কত বের হবে? সেটা হচ্ছে যে 105.3। নাইট্রোজেনের 35.5, হাইড্রোজেনের 105.3 অ্যাটমসফিয়ার। আর সাম্য মিশ্রণে আমার NH3 এর আংশিক চাপ কত হবে? P অফ NH3, সেটা হচ্ছে জানি যে তার আংশিক চাপের মোল সংখ্যাটা কত? 22, আর টোটালটা যোগ করে যদি 100 হয় তাহলে এটা কত হবে? 180। এখানে এটা কত হবে? সেটা হচ্ছে যে 39.6 অ্যাটমসফিয়ার, 39.6 অ্যাটমসফিয়ার। তাহলে আমি কার আংশিক চাপ জানি? এখন হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ জানি, হাইড্রোজেনের আংশিক চাপ জানি, অ্যামোনিয়ার আংশিক চাপ জানি। আমাকে বের করতে বলা হয়েছে কি? কেপি। তাহলে কেপির জন্য আমি কি জানি? সেটা হচ্ছে যে
কেপি বের করতে বললে সেটা হচ্ছে উৎপাদন আংশিক চাপ, তার মানে পি অফ NH3 যেহেতু 2 মোল আছে তার স্কয়ার, পি N2 আর পি H2 যেহেতু কত আছে 3। এখন আমার পি অফ NH3 এর মান কত জানা আছে 39.6 তার স্কয়ার, N2 এর মান কত জানা আছে 35.1 আর হাইড্রোজেনের মান কত জানা আছে 1 তারপর কি। এখন এখানে আমি কি করব ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমার যে মানটা বের হবে সেটা হচ্ছে যে 3.826 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ATM এত মান বের হবে। ফলে আমি কি করতে পারবো যে আমার এই মানগুলো যদি আমি এখন এই কেপির সমীকরণে বসাই দিই তাহলে আমি এই মানটা পেয়ে যাব। এখন এই সমাধানটা করলাম কিন্তু আমি 1 নম্বর ইকুয়েশনের জন্য বা 1 নম্বর সমীকরণের জন্য। 2 নম্বর সমীকরণের জন্য আমি দেখতে পাচ্ছি কিন্তু মোল সংখ্যা এখানে হাফ আছে, এখানে 3/2 আছে, এখানে 1 মোল আছে। ফলে এই সমীকরণটা যদি আমি 2 নম্বর সমীকরণের জন্য অ্যাপ্লাই করি তখন এটার ফিগার কি দাঁড়াবে, এখানে কিন্তু এইটা হবে। আর N2 এর জন্য উপরে এখানে কি হবে হাফ হবে, আর এটার জন্য এখানে উপরে কত হবে 3/2 হবে। ফলে এই মানটা এখানে এরকম হবে, এইটার উপর হাফ হবে কত রুট হবে, আর এটা হচ্ছে 3/2 হবে, কিউব হবে। এখন কি করতে হবে ক্যালকুলেশন করে এখানে একটা কি হবে নতুন মান আসবে। সেই নতুন মানটা কত হবে সেটা হচ্ছে যে 6.1858 ইন্টু 10 টু দি পাওয়ার -3 পার ATM। একই ইকুয়েশনে আমার মোল সংখ্যা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমি ওই ইকুয়েশনটা ব্যবহার করলাম। আর কেন মানটা যেহেতু একই অঙ্কের জন্য একই হিসাব নিকাশের জন্য আমাকে দুইটা সমীকরণ দিয়েছে, ফলে মানগুলো তো একই থাকবে, কিন্তু এখানে আমার মোলের ঘাটটা কি হবে বা চেঞ্জ হয়, যেমন মোলের এখানে মোল সংখ্যাটা কম বেশি আছে যার কারণে কেপি এর মানও দুইটার ক্ষেত্রে দুই রকম হবে। আগেরটা ছিল 1 নম্বর সমীকরণের কেপি, এখন হচ্ছে এটা হবে দ্বিতীয়টা হচ্ছে কেপি। আশা করি সবাই আলোচনাটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করো, জানাও বা আমার সাথে যোগাযোগ করো। আর যদি কোনো কিছু ভুল থেকে থাকে আমাকে একটু কাইন্ডলি বলে দেবে যে স্যার এখানে আলোচনা এটা তো ভুল হয়েছে, আমি সেটাকে কারেকশন করে আবার নতুন করে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।